বিনম্র নিবেদন এক ডাকে আমরা করি। হ্যাঁ বাবুরা, দাদারা, দিদিরা, মাসিরা, পিসিরা, মায়েরা, বাবা খাইছে রে খাইছে। ভদ্র লোকেরা আহেন বহেন দেখেন দেহা আপনার উদ্দেশ্যটা কি বলুন তো ভাই? কমু কমু। আরে মশাই, অত ব্যস্ত হইলে কি আর চলে? আরে কি সর্বনাশ! আর তোমার তো হত্যা খানে, তারপরেই তো করোনা কাইলা ওই মন্ত্রের জীবন। কি বলছেন কি? হ, আপনি সব মুক্ততাই কইতাছে। তাহলে উপায়? না না, ভয়ের কিছু নাই। এই আমি আছি না। ওম হ্রিং ক্রিং ছট করোনা সাইরা জারে চটপট লুম লুম ডাম কিরিক করাত করোনা লাগবের ভার মুখে দেব মোড়াত হলুদ পোড়ার সরষে মার বোঝাটা চলছে। এই মন্ত্র পুত সল আরে কি বলছেন কি? এই মন্ত্র পুত সল খাওয়াইয়া এইখানে মাদুলি দিমু। এইটা সব সময় কইরা থাকলে বেশ করোনা খতম। নো মাস্ক, নো স্যানিটাইজার, নো হাত, নো দূরত্ব বজায় রেখে চলা। কোথা থেকে শিখলেন এসব? স্বপ্নাদেশ, স্বপ্নের গুরুদেব আমারে দর্শন দিয়া এই মহামূল্যবান মন্ত্র পুত জল আর মাদুলি দিয়ে কইছে, কি হয়েছে? বাবা পুতু, আমার নাম পুতুক বাবা কিনা, তাই গুরুদেব আমারে আদর কইরা পুতু বইলা ডাকে। হ, যা কইতেছিলাম, গুরুদেব আমারে কইছে যা বুঝু সমাজ থাইকা আর দেশ থাইকা করোনা তারা। আরো কি কইছে জানেন? কি কইছে হুজুর বাবা? খাবার এর বিনিময়ে 501 টাকার কমও নিবি না আর বেশিও নিবি না, নইলে কিন্তু হিতে বিপরীত হইব। তাই কি ভাব? লাগাও তো পুলিশকে ফোন। বেটা ভাব বাবা, বেটা বুঝু বাবাজ অসহায় মানুষের সুযোগ দিয়ে বেটা ফায়দা লুটছে। লাগাও লাগাও যত আপনি সমাজবাদ এর মধ্যে কোনো বিজ্ঞান নেই। লাগাও পুলিশকে লাগাও। আইগো পুলিশ আসবেন না প্লিজ, বাড়িতে সংসার আছে, পোলাপাত আছে, না খাইতে পারে মইরা যাইবো, পুলিশ যাইবেন না। না না তারপরে গো এটা কোমরে ধরে বেঁধে টানতে টানতে থানায় নিয়ে যাবে। এই কান ধইরা কইতাছি, এমন বুড়ার কখনো করুন না করুন না করুন না। তুমি আমরা ক্ষমা করতে পারো, একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? যে কোনো শর্তে আমি রাজি। কাল থেকে তোমাকেও যোগ দিতে হবে আমাদের দলে। এতে আমাদের দলে একদম সদস্য লাগবে। আর বুজুর্গ বাবার তুড়ি তুড়ি, বুজুর্গ বাবার বুজুর্গি বন্ধ হবে। এই তোমার ভ্যাকসিন নেওয়া হয়েছে তো? আইগি না। হানিফ, তুমি আজই ওর ভ্যাকসিনের ব্যবস্থা করো। তাহলে ওই কথাই রইলো। চলো চলো চলো, চলো। কত সময় বেরোতে হবে? চলো, 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 চলো। ধন্যবাদ আপনাকে।
ব্যবসা না। জোরে। এই যে দেখছেন মাস্ক আর এই যে দেখছেন হ্যান্ড স্যানিটাইজারের বোতল, এসব আমাদের নিজে হাতে বানানো। বাজার থেকে চড়া দামে এগুলোকে না কিনে ঘরে বসে বৈজ্ঞানিক পদ্ধতির সাহায্যে কিভাবে এগুলো বানিয়ে নেওয়া যায় তা শেখানোই আমাদের কাজ। একটা টিস্যু পেপার নিন, টিস্যু পেপারটিকে একবার এদিক, একবার এদিক, একবার ওদিক, একবার এদিক, একবার ওদিক, এইভাবে পুরোটা ভাঁজ করে নিন। ভাঁজ করে নেওয়া শেষ হলে এক পাশে এক পাশে গাড়া লাগিয়ে দিন। গাড়া লাগানো শেষ হয়ে গেলে এক পাশে স্টেপলার মেরে দিন। ঠিক তার বিপরীত দিকেও গাড়া লাগিয়ে দিন। গাড়া লাগিয়ে ফোল্ড করে স্টেপলার মেরে দিন। ব্যাস তৈরি হয়ে গেল মাস্ক। এবার এটা কাপড়ের 1 লেয়ার, 2 লেয়ার, 3 লেয়ার বিশিষ্ট মাস্ক অনায়াসে বানিয়ে ফেলা যায়। এবারে কিভাবে হ্যান্ড স্যানিটাইজার বানাতে হয় তা শেখাবে আমাদের অনিকেত। হ্যাঁ বন্ধুরা, এবার আমি আপনাদের কিভাবে হ্যান্ড স্যানিটাইজার বানাতে হয় তা দেখাবো। 1 লিটার হ্যান্ড স্যানিটাইজার বানাতে দরকার 750 ml আইসোপ্রোপাইল, 3 ml হাইড্রোজেন পারঅক্সাইড, 15 ml গ্লিসারিন আর 222 ml ডিস্টিলড ওয়াটার। 750 ml আইসোপ্রোপাইলে ঢেলে দিচ্ছি 3 ml হাইড্রোজেন পারঅক্সাইড, 15 ml গ্লিসারিন আর 222 ml ডিস্টিলড ওয়াটার। ব্যাস, এবার এগুলোকে একত্রে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল 1 লিটারের হ্যান্ড স্যানিটাইজার। এবার আপনারা যদি এটিকে জেল হ্যান্ড স্যানিটাইজার হিসেবে ব্যবহার করতে চান তাহলে 2 কাপ অ্যালোভেরা জেল মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল 1 লিটারের জেল হ্যান্ড স্যানিটাইজার। হ্যাঁ বন্ধু, করোনা মহামারীর এই চরম দুর্দিনে কত হাজার হাজার মানুষ তাদের প্রাণ হারিয়েছে। ভয় সৎকার করতে পারছে না কেউ। বাড়িতে পড়ে পচন ধরেছে মৃতদেহে। চিন্তা নেই, এগিয়ে আসবো আমরা। দরকার জাস্ট একটা ফোন কলে, এক ডাকে আমরা বলছি 1800। পরিযায়ী শ্রমিক হিসেবে আপনার বাড়ির কেউ কোথাও আটকে আছে, বাড়ি ফিরতে পারছি না, ফেরানোর যথাসাধ্য চেষ্টা করব। ফোন করুন আমাদের, এক ডাকে আমরা করব 1800। আপনার বাড়ির কর্তা লকডাউনে কাজ হারিয়েছে, সংসার চলছে না, খেতে পাচ্ছেন না, চিন্তা নেই। খাবার নিয়ে আপনার দুয়ারে হাজির হবো আমরা। দরকার জাস্ট একটা ফোন করে, এক ডাকে আমরা প্রয়োজন 1800। আপনার বাড়িতে সবাই করোনা আক্রান্ত, বাজার হাট করার বা ওষুধ কেনার কেউ নেই, চিন্তা কিছু নেই, আমরা তো আছি। দরকার জাস্ট একটা ফোন করুন, এক ডাকে আমরা পাবো 1800। হ্যাঁ বন্ধু, দুদিনের এই দুঃসময়ে ফোন করলে আপনার দুয়ারে হাজির হয়ে যাবো আমরা। দরকার জাস্ট একটা ফোন করুন, এক ডাকে আমরা পাবো 1800 1800। হ্যাঁ বন্ধুরা, আপনারাও চাইলে আমাদের সাথে যোগ দিতে পারেন। বিনিময়ে কি পাবো আমরা? হ্যাঁ কি বললেন? কি পাবেন? তার থেকে বরং বলুন কি পাবেন না। এই যেমন ধরুন বাবার খেঁচানি, বকুনি, পাড়া প্রতিবেশী নাক ছিটকানি, সমাজ থেকে একবারে করে দেওয়ার তকমা, আর সবশেষে পেতে পারেন, বলবো না থাক। না না, বলুন না। আর সবশেষে পেতে পারেন করোনার ছবুর। ওরে বাবা, নমস্কার নমস্কার আপনাদের আমরা কজনকে। হ্যালো, কে বলছেন? আমি হরিপুর থেকে অনামিকা রায় বলছি দাদা। হ্যাঁ বলুন বলুন। আমাদের বাড়ির 3 জনই করোনা আক্রান্ত। আমাদের আপনার বলতে কেউ নেই। খাবার ও ওষুধপত্রের খুব সমস্যা হচ্ছে। আমাদের বাঁচান দাদা, আমাদের বাঁচান। না না, এমন ভেঙে বলবেন না, এ তো আমরাই আপনার শুনুন, আমরা দুবার আপনাদের খাবার দিয়ে আসি আর প্রয়োজনীয় ওষুধপত্রও দিয়ে আসি। আর কি কি লাগবে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। কি বলে যে ধন্যবাদ দেব আপনাদের। না না, এমন করে বলবেন না, এ তো আমাদের কর্তব্য। রাখছি। হানিফ, তুমি যাও তো, আজকে যে 154টা মিল হবার কথা আছে তার সাথে আরো 6টা মিল যোগ করো। তুমি যাও যাও যাও। ওকে। না না, চলো চলো, সেই ছেলেটাকে যেতে হবে যে পড়াশোনা ছেড়ে দিয়ে চা বিক্রি করছে। দাঁড়াও, তাকে একবার ফোন করে জেনে নিই সে কোথায় আছে। হ্যালো, হ্যাঁ বান্টি বলছো? কোথায় আছো এখন? হ্যাঁ,
কি বললে? চৌরাস্তার মোড়ে? ঠিক আছে, ওখানেই দাঁড়াও, আমরা আসছি। চলো চলো। হ্যাঁ, চলো চলো। चाय चाय गरमा गरम चाय लेमन टी आसुन बाबूरा गरमा गरम लेमन टी के जान आइए बाबू आइए चाय गरमा गरम पिए लिमटी दादा दाम बहुत कम आइए पिए विटामिन सी कोरोना रोगीर जम आइए बाबू पिए गरमा गरम लिमटी 5 रुपया করলে খরচা পকেট হবে না এমটি লিমটি দাদা লিমটি আরে ও ভাই, আমাদের চা দাও তো। দিচ্ছি বাবু আচ্ছা তুমি বাংলা আচ্ছা আচ্ছা, তুমি হিন্দিতে লেমন টি না বলে লেমটি বলছো কেন? নবর্ণের বিলক্ষণটির ছন্দ মেলানোর জন্য বাংলা ব্যাকরণে একে বলে কর্ণলো বাহ বাহ বাহ, বাংলা ব্যাকরণ তো ভালোই জানো দেখছি। আহ, বেশ তো বানিয়েছো চাটা। দারুণ হয়েছে। এই না হলে চা। কতদিন পর এমন একটা চা খাচ্ছি। আচ্ছা, নাম কি তোমার ভাই? বান্টি বাহ, বেশ সুন্দর নাম তো। বাংলা ব্যাকরণ তো ভালোই জানো দেখছি। পড়াশোনা করছো না? করতাম তো ক্লাস 9 এ করোনায় সেই যে স্কুল বন্ধ হলো কেন, অনলাইন ক্লাস হয় না বুঝি? হয় বই কি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কোথায় পাবো ও তো আমাদের কাছে দিবা স্বপ্ন ছাড়া আর কিছুই নয় টাকা কোথায় পাবো অত তাও তো ঠিক। আচ্ছা, তোমার বাবা কি করেন বান্টি? কি গো, চুপ করে আছো যে? কি আর বলি দিন রাত্রে রেল লাইন মেরামতির কাজ করতো বাবা মাসে মাসে টাকা পাঠাতো সেই টাকায় সংসার চলতো পড়াশোনা চলতো আমার ও 2 বোনের তারপরে এলো সেই করোনা দানব গ্রাস করলো সারা বিশ্বকে বিশ্ব জুড়ে জারি হলো মহামারী চারদিকে লকডাউন দোকানপাট স্কুল কলেজ অফিস আদালত সর্বত্রই ঝুলছে লকডাউনের লক রাস্তাঘাট শুনশান চারিদিকে শ্মশানের নিস্তব্ধতা বন্ধ হলো রেল লাইন মেরামতির কাজ হাজার হাজার কর্মীর মতো কর্মচ্যুত হলো বাবা পরিযায়ী শ্রমিকের তকমা নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে হাঁটা পথে রওনা দেয় সভ্যতার কারিগর লক্ষ্য 170 মাইল পথ হেঁটে ট্রেন ধরে বাড়ি ফিরবে দীর্ঘ 40 মাইল হাঁটার পথ ক্লান্ত শরীর নেতিয়ে পড়ে লাইনের উপর তারপর বিকট শব্দে হর্ন বাজিয়ে ছুটে এলো মাল কি বলে যে তোমাকে সান্ত্বনা দেবো তার ভাষা জানা নেই। কি মর্মান, আগেও শুনেছি ঘটনা, গাছ শিউড়েও। কি আর করবে বলো, বাস্তবকে তো মেনে নিতেই হবে। তোমরা তো অনেক পড়াশোনা করেছো আচ্ছা পরিযায়ী কথাটির মানে বলতে পারো কেন পারবো না? পরিযায়ী বলতে বোঝায় এক শ্রেণীর পাখি যারা এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে যায়। এটা এক দেশ থেকে অন্য দেশে হতে পারে। অথচ ভাগ্যের কি পরিহাস দেখো যাদের এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে আসার কথা তারাই আজ পায়ে হেঁটে
ধার দিয়ে ওই বাস্তুশক অঞ্চলে বাবু সাহেব এসে ছড়িল তাহাতে গুলিরা পড়িল তলে। আসিতেছে শুভদিন, দিনে দিনে বাড়িয়াছে তেনা, শুধিতে পড়িবে। জানি না কবে আসবে সে সুজি। সে যাই হোক, তোমার বোনেদের খবর কি বান্টি? ছোট বোনটা ক্লাস 7-এ পড়তো। লকডাউনে বিয়ে হয় তার। বিয়ে বলছো কি? হ্যাঁ, বিয়ে। ওর পছন্দ করা ছেলের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে। কেমন আছে সে এখন? ভালো না। বলটা জুয়া খেলে, মদ খায়, খেতে পায় না। একটা বাচ্চাও আছে, অপুষ্টিতে ভুগছে। কঙ্কাল সার চেহারা হয়েছে ওদের। আরেক বোনের খবর কি? ওর না দিদি, ক্লাস 10-এ পড়তো। দিদির বিয়ে ঠিক করে মা, কিছুতেই বিয়ে করবে না। পড়াশোনা করতে চায়, বড় হতে চায়, শিক্ষক হবার স্বপ্ন দেখে। তারপর 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 এলো সেই দিন। নাম বলো। চা 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 আর করে দত্ত বাবার নাম? তিন করে দত্ত ঠাকুরদার নাম নিশ্চয় তু করি দত্ত। কি করে আনলেন ঠাকুর মশাই? ওসব আমি জানি গোত্র বলো। আনলেন নাম বলো। যোগিদম, দিদম হৃদয়ম, হৃদয় মম, মম দদিদম, দিদম হৃদয়ম, হৃদয় তব। তব বন্ধ করবে বিয়ে। এই যাও তো। কি? পুলিশ। এ কি, আপনারা? খুব যে অবাক হয়ে গেল। আমাকে বাঁচান স্যার, আমাকে বাঁচান। আমি পড়াশোনা করবো, বড় হব, মানুষের মতো মানুষ হব। আমি বিয়ে করতে চাই না, তবু এরা আমায় জোর করে। ভয় নেই মা, তোর কোনো ভয় নেই, আমি আছি না। এই বড়টা হয়ে গেল। বয় কোথায়? বয় কত? বয় কত? বয় কত? সোলো বলো। হ্যাঁ বলো। চলো জেলের ঘানি টানবে চলো। আগে না স্যার আপনারা জানেন না 18 বছরের আগে মেয়েদের আর 21 বছরের আগে ছেলেদের বিয়ে যায় দণ্ডনীয় অপরাধ। আমরা বাবু মুখসুক্ষ মানুষ, অত সব জানবো কি করে? কি দেয়নি সরকার আপনাদের? ছেলে মেয়েদের পড়াশোনার জন্য টাকা দিচ্ছে, বই, খাতা, পত্র, ব্যাগ, সাইকেল, এমনকি জুতো জোড়াও। বিধি তাই, আর 18 বছর বয়স হলে এককালীন 25,000 টাকা। সে যাই হোক, বাল্য বিবাহ দেওয়ার অপরাধে আপনাদের সবাইকে গ্রেফতার করা হলো। ভুল হয়ে গেছে স্যার, আমাদের মাফ করে দিন। না না, আপনাদের ভুল ক্ষমার অযোগ্য। এই কান করে বলছি, এমন ভুল আর কখনো হবে না। দেখুন না স্যার, এত করে যখন বলছে মাফ করে দেওয়া যায় কিনা। ঠিক আছে, মনে থাকে জানো। ধন্যবাদ স্যার। বাহ, বাহ, দারুণ, দারুণ। এখন দিদির খবর কি বান্টি? 655 নম্বর পেয়ে মাধ্যমিক পাস করেছে। দ্বিতীয় স্থান অধিকার করেছে জেলার। দারুণ দারুণ। ওর পড়াশোনার সমস্ত খরচ আমরা বহন করব। আমাদের বুক ব্যাংক থেকে সমস্ত বই খাতা পত্র দেব। আর বান্টি, বলো দিদি। তুমিও স্কুলে যাবে। তোমার আর তোমার দিদির সমস্ত দায়িত্ব আমাদের। কি রাজি তো? হ্যাঁ রাজি, কিন্তু আবার কিন্তু কিসে? সংসার চলবে কিভাবে? অঞ্চলে বলে তোমার মার জন্য সেলফ হেল্প গ্রুপে একটা কাজের ব্যবস্থা করে দেবে। কি বলে যে ধন্যবাদ দেব আপনাদের। আচ্ছা, একটু আগে একটা ফোন এসেছে, কয়েকজন আসবে বলে। ওই এখনো এলো না তো। আরে ও তো আপনার। সত্যি? हेलो, ये बोलছেন? अरे रो क्यों रहे हो? क्या राजमा लेना होगा? कहाँ पर? कब लेना होगा? क्या आरोग्य निकेतन? ठीक है हम लोग
কতবার বলেছি ছেলেটাকে এভাবে যখন তখন যেখানে সেখানে যেতে দিও না। এইসব করতে গিয়ে তো কথা বাজিয়ে ফেলবে। কদিনই বা হলো ছেলে ওঠার। এই সব হচ্ছে তোমার আস্কারাতি। আমার আসবে না মানে কি বলতে চাও তুমি? তুমি আটকাতে পারো না? সে শুনলে তো আমার কথা। তাহলে শুধু তো আমারই দোষ দিচ্ছ কেন? তুমি তো ওকে ইন্সপায়ার করতে, ওকে সমাজ সেবা করাতে। হ্যাঁ করেছি, আর তুমি? সেটা আমি অস্বীকার করি না। আবার ঝগড়া ঝগড়া শুরু করেছো আমাকে নিয়ে। কতবার না বারণ করেছি। এই সবের জন্য তো তুমিই দায়ী। আহ, মারছো কেন ছেলেকে? ছেলে বড় হয়েছে না? আমায় মারছো ভাই, বলো দুঃখ। কিন্তু বাবা তুমি তো বলতে ভালো কাজের কি যে আনন্দ, তা সে যে করে সেই বুঝ। हेलो। सर मैं अरिंदम सिंह बोल रहा हूँ। हाँ बोलिए बोलिए। कुछ देर पहले आप जिस व्यक्ति को प्लाज्मा दिया था ना, मैं उसका बेटा अरिंदम सिंह बोल रहा हूँ। हाँ कैसे है आपके पिताजी? मेरे पिताजी आज सुस्त है। आप लोग अगर प्लाज्मा नहीं देते तो शायद मेरे पिताजी आज